বন্ধুরা আজকে পুরো ধামাকা নিউজ দেবো, কারণ দেবরা মুভি এবং স্ত্রী টু, গোট এবং সিংহামকে নিয়ে। তার মধ্যে সিংহাম এখানে একটি সারপ্রাইজও রয়েছে। বন্ধুরা পুরো ফুল ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা প্রথমে কথা বলি দেবরা মুভি। দেবরা মুভির কালেকশন খুবই চমৎকার কালেকশন। যতটা এক্সপেকটেশন ছিল যে না এই মুভিটা হয়তো ফ্লপ হতে হবে, হিন্দি বেলটা হয়তো চলবে না, ট্রেলার রিলিজ হওয়ার পর সেরকম কোনো রেসপন্স সেরকম পাইনি, কিন্তু এটা সব কথা ভুল। হিন্দিতে দেবরা মুভি কামাই করেছে প্রায় 50 কোটি টাকার উপরে। 50 কোটি টাকার উপরে দেবরা মুভি কালেকশন করেছে। সাউথ বেল্টে কামাই করেছে প্রায় 300 কোটি টাকার কাছাকাছি, মানে মোটামুটি ভালোই রেকর্ড। আর এই কয়েকদিনে 8 দিনে কামাই হয়েছে দেবরা মুভি প্রায় 300 পার হয়ে গেছে দেবরা মুভি কালেকশনে। পুরো ধামাকা কালেকশন হচ্ছে, আর পর এই দেবরা মুভি কালেকশন হতেই যাচ্ছে। আগামী দিনে আছে শনিবার রবিবার দেবরা মুভি কালেকশন খুবই ভালো, এবং হিন্দিতে কোনো ফিল্ম এখন রিলিজ হচ্ছে না, তো দেবরা মুভি মোটামুটি ভালোই কামাই করবে। রয়েছে আবার স্ত্রী টু তো মানে এখনও সিনেমা হল থেকে তো নামছে না, কিছু বলতে গেলে সিনেমা হলে এখনও স্ত্রী টু এখনও বলতে গেলে সিনেমা হলে দেখাচ্ছে, এবং স্ত্রী টু কালেকশন দিনকে দিন বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এই সিনেমা মাত্র রেকর্ড করে ফেলছে বন্ধুরা। প্রায় স্ত্রী টু প্রায় 700 কোটি টাকা কামাই করে ফেলেছে। মাত্র 80 কোটি টাকা বাজেট ছিল এই স্ত্রী টুর, সেটা কামাই করে ফেলেছে পুরো 700 কোটির উপর। মানে এটা ব্লকবাস্টার রেকর্ড ব্লকবাস্টার অল টাইম রেকর্ড ব্লকবাস্টার স্ত্রী টু হয়ে গেছে। আর সেই সাথে তেলাইবাতি বিজয় হিন্দি বেল্টে একটা গোট নামে গ্রেটেস্ট অল টাইম GOAT নামে একটা ফিল্ম বেরিয়েছে। হ্যাঁ, আর সেইখানেও হিন্দি বেল্টে কামাই করেছে মারাত্মক কামাই। মোটামুটি প্রায় 28-29 কোটি টাকা কামাই করেছে, মানে এই GOAT গ্রেটেস্ট অল টাইম তেলাইবাতি বিজয়। এবং হিন্দিতে খুবই লোকজন এই সিনেমাটাকে পছন্দ করছে। মানে সাউথ পুরো ধামাকা করে ফেলেছে। আর সবথেকে বেশি ধামাকা করবে সিংঘাম এগেনের স্যাটেলাইট রাইট বিক্রি হয়েছে পুরো 200 কোটি টাকা অগ্রিম, সিনেমা না রিলিজ হতেই। 7 অক্টোবর সিংঘাম এগেনের ট্রেলার আসতে চলছে, তার আগে 200 কোটি টাকাতে স্যাটেলাইট রাইট তোমার রোহিত শেট্টি বিক্রি করে দিয়েছে। এবং PVR এবং আইনক্সের সাথে এটা ডিল করেছে, ডিস্ট্রিবিউশন ডিল, যে এই স্ক্রিনটা একটু বেশি বাড়ান, মানে রিলিজ হওয়ার পর বেশি যাতে স্ক্রিনিং পায়, মানে হলে মানে চলে আর কি, বেশি হলে চলে। তো আর সবথেকে বড়ো কথা, সিংঘাম এখানে ভাইজান থাকতে পারে সিংঘাম এখানে। আর সেই বিষয়ে কিন্তু এটা রুমার, আমি ফেক নিউজ বলছি না, এটা রুমার ছড়াচ্ছে। আর আমরা 100% শিওর যে সিংঘাম এখানে ভাইজান থাকতে পারে। চারদিকে তো এটাই দেখতে পাচ্ছি এখন। তো আমি তো সিনেমা হলে কোনটা দেখবো আর কোনটা চাপবো বুঝতে পারছি না, না ভুলভুলিয়া দেখবো না সিংঘাম এগেন দেখবো, মানে ফুল কনফিউজড। মানে ফুল একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড সৃষ্টি হয়ে গেছে অজয় দেবগন ফ্যান এবং কার্তিক আরিয়ানের ফ্যানের মধ্যে। মানে দুটো সিনেমার মধ্যেই কিন্তু পুরো মাল্টি স্টার আছে। এদিকে দীপিকা পাদুকোন, করিনা কাপুর, অজয় দেবগন, আজ রণবীর সিং, আচ্ছা টাইগার শ্রফ, অর্জুন কাপুর আবার ভিলেন। মানে এদিকে যদি টাইগার শ্রফ, অর্জুন কাপুর এবং যদি আমি এদেরকে নাই ধরি, তবু তো ধামাকা প্যাকেজ। করিনা কাপুর আছে, অজয় দেবগন আছে, দীপিকা পাদুকোন আছে, রণবীর সিং আছে, কি রোহিত শেট্টির ডাইরেকশন আছে। এর চেয়ে বড় ব্যাপার কী হতে পারে? আর এদিকে তোমার ভুলভুলিয়া, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, হ্যাঁ আরও অনেকে। আর দিকে হরর কমিক একটা জনার, যেটা এখন বর্তমানে ফাটাফাটি চলছে। আমরা দেখতে পেলাম এই স্ত্রী টু হরর কমেডি মুভি 700 কোটি টাকা কামাই করে ফেললো। আর ভুলভুলিয়াও ঠিক একই রকম, মানে ফ্র্যাঞ্চাইজি মুভি। আমাদের ভুলভুলিয়া সেই স্কুল লাইফ থেকে দেখে আসছি অক্ষয় কুমারের। তারপর এখানে মঞ্জুলিকা ক্যারেক্টার আবার ফিরত আসতে চলছে। আমার তো খুব সন্দেহ অক্ষয় কুমার না এখানে থাকে, হয়তো এটাও একটা রুমার থাকতে পারে, কারণ মঞ্জুলিকা ক্যারেক্টার এখানে আছে আবার ভুলভুলিয়ার মধ্যে। তার মানে এখানে অক্ষয় কুমারও থাকতে পারে। আমি জানি না মাধুরী দীক্ষিত কী ক্যারেক্টার আছে, কিন্তু এই যে কার্তিক আরিয়ানের সেই যে রুহু বাবা, ওই ক্যারেক্টারটা আবার রিপিট হবে। আমার মনে হয় এখানে অক্ষয় কুমারও থাকতে পারে। মানে চিন্তা করতে পারছেন? মানে চিন্তা করুন,
ব্যাপারটা কিরকম ধামাকা হতে চলছে এই দিওয়ালিতে এই সিংহা মেগান এবং ভুলভুলিয়া 2। তো এটাই ছিল আজকের নিউজ, ধামাকা নিউজ। আপনারা কোনটা সিনেমা আগে দেখবেন একটু কমেন্টসে জানান। ধন্যবাদ।